তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের এমন একটা লাক্সারি প্রিমিয়াম হোটেলের সাথে পরিচয় করাবো যেটা কিন্তু নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথে অবস্থিত। আর এই হোটেলে কি নেই, মানে একটা বড় সুইমিং পুল থেকে শুরু করে লাক্সারি রুম, তার সাথে এত সুন্দর ব্যালকনি থেকে সি ভিউ, আর 4 বেলার খাওয়া দাওয়া তো আছেই, আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি পরিষ্কার বড় ডিলাক্স বাথরুম। কিন্তু হ্যাঁ, যারা একটু মিডিয়াম বাজেট এরকম হোটেল খুঁজছো, হোটেলটা কিন্তু তাদের জন্যই। আসলে ব্যাপার কিছুটা এরকম, তোমরা তো এতদিন অনেক দামি হোটেল বা অনেক কম দামি হোটেলে স্টে করেছো বা দেখেছো, আর আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের এমন একটা হোটেলের সাথে পরিচয় করাবো যেটা কিন্তু একটু লো বাজেট থেকে হাই বাজেটের মধ্যে পড়ে। হ্যাঁ, যেরকম প্রাইস তার থেকে কিন্তু দ্বিগুণ ভালো এই হোটেল এবং এই হোটেলের পরিষেবা। ও আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমরা আজকে কোন হোটেল আসলাম। তো আমরা কিন্তু আজকে এসেছি হোটেল নিউ ক্লাসিক ইন, যেখানে ঢুকে সবার প্রথমে তোমরা দেখতে পারবে এরকম একটা গার্ডেন এরিয়া, যেখানে কিন্তু তোমরা দোলনাও চড়তে পারো। এবার চলো তোমাদের লবিটা একবার সিনেম্যাটিক শটে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে সেই লবি এরিয়া, যেখানে বসে কিন্তু তোমরা তোমাদের গাড়ির জন্য ওয়েট করতে পারো অথবা অন্যান্য কাজের জন্য অপেক্ষা করতে পারো। তার সাথে এখানে কিন্তু আইসক্রিমের ব্যবস্থা আছে, যেটা কিন্তু প্যাকেজের বাইরেই পড়ে। তো চলো এবার আমরা রিসেপশন থেকে চেক ইন করি, তারপর না হয় তোমাদের রুম টুরটা শেয়ার করি। তো দাদা, তোমাদের এখানে নাকি ডিলাক্স রুম রয়েছে উইথ সুইমিং পুল অ্যান্ড জিম অ্যান্ড গার্ডেন এরিয়া। তো তুমি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলে দিতে যে এখানে আসার জন্য কি করতে হবে এবং প্রাইস লিস্টটা কি আছে, তাহলে অনেকটা সুবিধা হতো। ডিলাক্স রুম থেকে স্টার্টিং, ডিলাক্স দেন সুপার ডিলাক্স। আর ডিলাক্সের রেন্ট হচ্ছে 2250 প্লাস জিএসটি পার নাইট, 2+1 স্টে করতে পারবেন। আর সুপার ডিলাক্স হচ্ছে 2600 প্লাস জিএসটি, ওটা 2912 টাকা পার নাইট। সব রুমের মধ্যে আমাদের কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট, সুইমিং পুল, ওয়াইফাই, জিম এগুলো সব ইনক্লুড থাকে। 4 বেডের জন্য মানে 4 বেডেড রুম আছে, 6 জনের জন্য আমাদের কাছে 6 বেডেড রুম আছে। তো যেহেতু 4 জন বা 5 জন 6 জন এরকম গ্রুপ করে এলে তাদের জন্য আমরা রুম প্রোভাইড করে দিই, আমাদের কাছে অপশান রয়েছে। দাদা, এবার আমাদের দর্শকরা যদি আসতে চায় তো আমরা কোথায় আসবো বা কিভাবে তোমাদের এই হোটেলে আসবো? এড্রেস যদি হয় আমরা শেয়ার করে দেবো, আর গুগলেও আমাদের শেয়ার করা আছে। প্লাস মানে ভেরি সিম্পল, ওয়াকিং ডিস্টেন্স আছে স্টেশন থেকে নেমে 2 থেকে 3 মিনিট লাগবে ম্যাক্সিমাম। আচ্ছা, ঠিক আছে। আর এখন তো সবার কাছে স্মার্টফোন আছে, যদি কেউ ফোনও করে আমরা লোকেশন শেয়ার করে দিই। তো অনেকগুলো অপশান রয়েছে, যেটা চুজ করে আসতে পারেন। আচ্ছা দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছে। তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে বোঝানোর জন্য। তো হ্যাঁ, এটাই কিন্তু আমাদের রিসেপশন, যেখান থেকে চেক ইন করার টাইমে ফুল পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হয়। দেখো, এই হচ্ছে কিন্তু আমাদের এই হোটেলের সুপার ডিলাক্স রুম নম্বর 110। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি। ওয়াও, রুমটা কিন্তু বেশ বড় এবং অনেকটাই লাক্সারি টাইপের, যেখানে রয়েছে কিন্তু 2টো বেড, একটা টিভি, আর গরমের জন্য নিত্য প্রয়োজনীয় এসি, আর তার সাথে কিন্তু রয়েছে অনেকগুলো লাগেজ রাখার জায়গা। ওভারঅল কিন্তু রুমটা অনেকটাই বড়, অনেকটাই প্রিমিয়াম এবং অনেকটাই লাক্সারি টাইপের। হ্যাঁ, এটাই কিন্তু হোটেল নিউ ক্লাসিক ইনের সুপার ডিলাক্স রুম। তো চলো এবার কিন্তু আমরা সুপার ডিলাক্স রুমের বাথরুমটা এক ঝলক দেখে নিই। এই কিন্তু হচ্ছে আমাদের বাথরুম। তো চলো এন্ট্রি করি। ওয়াও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাক্সারি টাইপের কিন্তু অনেকটাই। আর এই হোটেলের না একটা বিশেষত্ব রয়েছে, তো চলো তোমাদের বিশেষত্বটা দেখিয়ে দিই। হ্যাঁ, দরজার ওই পারে কিন্তু রয়েছে সেই বিশেষত্বটা। ইয়েস, এত সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে কিন্তু আবার এত সুন্দর সি ভিউ পাওয়া যায়। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা কিন্তু এসির ঠিক নিচে রয়েছে একটা ফ্রিজ। তোমরা কিন্তু একবার দেখলে ধরতে পারবে না যে আসলে এটা কি জিনিস। এক ঝলকে দেখে মনে হতেই পারে যে এটা একটা আলমারি বিশেষ। আর ফ্রিজের ঠিক ওপরে রয়েছে এখানে একটা ইলেকট্রিক কেটলি, যেখানে কিন্তু এখানে পুরো চা রাখা আছে, গ্লাস রাখা আছে, চা পাতা মানে চা বানাতে যা যা লাগে আর কি সেগুলো সব রাখা আছে। আর এখানে 3টা জলও রাখা আছে, তো এখানে চা বানাতে কোনো অসুবিধাই হবে না। বাই দ্য ওয়ে, তারপরে কিন্তু এই হোটেলের দাদা বা ম্যানেজার বলতে পারো, সে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছিল আরো কয়েকটা রুম দেখাতে। আমরা রয়েছি 110 নম্বর রুমে, আর তোমাদেরকে এখন আমি ভিজিট করাবো 104 নম্বর রুমে। তো এই হচ্ছে ওভারঅল রুমের ভিউটা, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ। কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু, ডেকোরেশনটা কিন্তু ভীষণ ভালো লাগলো। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর সোফাটাও কিন্তু খুব প্রিটি লাগছে দেখতে। আর এখানে এরকম একটা মিরর রয়েছে, মিররটা কিন্তু ভীষণই ক্লিন। আর আমাদের রুমে যে ফেসিলিটি আছে, তোমাদের বললাম যে তোমরা যা লাগবে কিন্তু একদম এখান থেকে দেখে চুজ করে কিন্তু অর্ডার দিতেই পারো। আর এখানেও কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, এসি তো অলওয়েজ মানে কমন ব্যাপার। আর এইখানে কিন্তু এই জায়গাটাও ভীষণ সুন্দর, এখানেও মিরর রয়েছে আর বেসিন রয়েছে, এটা কিন্তু আউটসাইড বেসিন। তো চলো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু বাথরুম, নিট অ্যান্ড ক্লিন একদম পুরো। তো এটা কিন্তু এখানে হচ্ছে গিয়ে ব্যালকানি পুরো, আর ব্যালকানি থেকে কিন্তু কিছুটা এরকম লাগছে ভিউ নিউ দীঘার, একদম কাছেই সমুদ্র। তো এই হলো কিন্তু ওভারঅল রুম। তো এটা হচ্ছে নিউ ক্লাসিক ইনের 209 নম্বর রুম, এটা ডিলাক্সের 4 বেড রুম।
ওকে, তো এই হচ্ছে কিন্তু রুম। তো একটা রুমের মধ্যে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সেন্টার টেবিল, সোফা, বেডস রয়েছে, আর কিন্তু এখানে একটা খুব সুন্দর টেবিল মতো রয়েছে যেখানে তোমরা ঘরে অর্ডার করলে এখানে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাবতীয় সব করতে পারবে। আর তোমরা যদি একটু আড্ডাও এখানে দিতে চাও একসাথে বসে ফ্যামিলির সাথেও বা বন্ধু বান্ধব, সেটাও কিন্তু করতে পারবে। আর এখানেও কিন্তু একটা বড় হিউজ মিরর রয়েছে, মানে যেখানে যদি তোমরা মেয়েদের সাথে আসো আর যদি মনে করো একটু আয়না পাবে না সেটা না, এখানে একসাথে দাঁড়িয়ে 3-4 জন অনেকেই রেডি হতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল রুম। তো এইখানে কিন্তু সুন্দর বেসিন মতো করা রয়েছে, আউটসাইড বেসিন, মিরর রয়েছে, আর বাথরুমটা কিছুটা কিন্তু এইরকম। তো ওভারঅল রুমটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, মানে এনারা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। তো চলো এই রুমের ব্যালকনিটা একটু আমরা দেখে নিই। তো এই হলো কিন্তু এই রুমের ব্যালকনি, আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম কাছে সমুদ্র দেখা যাচ্ছে। মানে তোমরা ব্যালকনিতে বসেই কিন্তু একটা চেয়ার বা দুটো চেয়ার নিয়ে সাথে গরম গরম চায় বা কফিতে চুমুক দিয়ে সমুদ্র কিন্তু একদম এই হোটেলের ব্যালকনি থেকেও এনজয় করতে পারো। তো তারপরে কিন্তু বেশ কয়েকটা রুম ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেই আমাদের রুমে কিন্তু চলে আসে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। ফাইনালি কিন্তু আমাদের কাছে এখন চলে এসেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, যেগুলো কিন্তু সব রয়েছে পুরো সিল প্যাক হয়ে। তো চলো প্রথমে আমরা সিল প্যাক গুলোকে খুলে দেখি যে আসলে আমাদের আজকে লাঞ্চে কি কি রয়েছে। দেখো আমাদের কিন্তু দুপুরে রয়েছে নানান ধরনের আইটেম, তো তোমাদের আমি এক এক করে বলি। তো প্রথমে আমাদের রয়েছে স্যালাড, এখানে কিন্তু চিংড়ি কারি, আর এখানে কিন্তু আলু চিপস রয়েছে, রয়েছে চাটনি, ডাল, চিকেন, কাঁকড়া মাছ, ভাত, আলু পটলের তরকারি। তো এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল দুপুরের আইটেম। হ্যাঁ সত্যি কিন্তু আইটেমের কোনো কমতি নেই, মানে দুপুরের লাঞ্চে যা যা লাগে আর কি সবকিছু এখানে প্রোভাইড করা হয়েছে। তো চলো প্রথমে সবকিছু ট্রাই করি, তারপরে আমি তোমাদের একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। আচ্ছা সত্যি কিন্তু টেস্টের কোনো তুলনাই হয় না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা খেলাম সব খাবারই কিন্তু দারুণ খেতে। আর এনাদের যে স্পেশাল ব্যাপার না, সেটা কিন্তু এনারা কিন্তু পুরো মানে অতটা রিচ করে না খাবার, মানে একদম লাইট লাইট করে, মানে যারা হালকা খাবার খায় আর কি তাদের জন্য কিন্তু এইসব খাবার বেস্ট। আর তোমাদের যেটা না বললেই নয়, এই হোটেলে কিন্তু কোনো বাইরের খাবার অ্যালাউ নেই। এই হোটেলে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট, যেখানে তোমরা তোমাদের খাবার ইচ্ছে মতো অর্ডার করতে পারো। আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা করে মেনু কার্ড প্রোভাইড করা হয়, যেখান থেকে তোমরা তোমাদের কোনো খাবার অর্ডার দিলে রুমে এসে দিয়ে যাবে, অথবা তোমরা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। কিন্তু হ্যাঁ, অর্ডারটা কিন্তু তোমাদের আগে থেকেই দিতে হবে। তার সাথে মেনু কার্ডে কিন্তু এরকম কিছু নাম্বারও প্রোভাইড করা হয়, যেটার সাহায্যে তোমাদের যদি রেস্টুরেন্টে কল করতে হয় তাহলে তোমরা টেলিফোন থেকে 666 কল করবে, তাহলে তোমাদের কল লেগে যাবে হচ্ছে রেস্টুরেন্টে। আর তোমাদের যদি রিসেপশনে কল করতে হয় তাহলে তোমরা কল করবে 9, তাহলে কিন্তু তোমাদের কল লেগে যাবে রিসেপশনে। বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা, আর আমাদের সামনে চলে এসেছে আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স। দেখো আমাদের কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স রয়েছে 4 জনের জন্য 4 কাপ চা, 4টে কাঁটা চামচ, আর এইখানে কিন্তু রয়েছে আমাদের সন্ধ্যাবেলার স্পেশাল স্ন্যাক্স, যেটা হচ্ছে কিন্তু চিকেন তন্দুরি। তো বন্ধুরা আমার সামনে কিন্তু রয়েছে এখন চিকেন তন্দুর, চলো একটুখানি টেস্ট করি। আমি কিন্তু লেগ পিসটাই টেস্ট করবো, তো চলো এইভাবেই খাই। সত্যি দারুণ খেতে, মানে আমার মতে যা মনে হয় এটা কিন্তু অনেকটা আগেই ম্যারিনেট করা ছিল, তার জন্য কিন্তু ভিতরে প্রপার মশলা ঢুকেছে, খেতে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক চলো এখান থেকে একটু মাংস এবার চাটনিতে ডুবিয়ে খাই, চাটনিতে একটু ডিপ করি। এই দারুণ দারুণ। আর তোমাদের আমি অবশ্যই বলবো, তোমরা যদি মিডিয়াম বাজেটে একটা প্রিমিয়াম হোটেল চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই হোটেল নিউ ক্লাসিক ইন। আর অবশ্যই কিন্তু তোমাদের এই হোটেলের পরিষেবা দুর্দান্ত লাগবে, কারণ ভাই আমরাও কিন্তু দুর্দান্ত লেভেলে পরিষেবা পাচ্ছি। আর তোমাদের যদি এই হোটেল আসার জন্য কোনো ডিটেলস লাগে বা এই হোটেলের ব্যাপারে তোমাদের যদি কোনো কিছু জানতে হয়, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনটা চেক করে নিও, অবশ্যই কিন্তু তোমরা সবটা জানতে পারবে। তো তারপরে ঠিক যেমনভাবে আমাদের দুপুরে লাঞ্চ এসেছিল, ঠিক তেমনভাবেই কিন্তু চলে এসেছে আজকে আমাদের রাতের ডিনার। আর পুরোটাই কিন্তু এসেছে সিল প্যাক হয়ে, তার কারণ এনারা কিন্তু প্রচুর পরিমাণে হাইজিন মেনটেন করে। এখন কিন্তু হয়ে গেছে রাত, আর আমরা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে বেশ কিছুক্ষণ এনজয় করছিলাম আমাদের সবার সাথে আমাদের হোটেলের রুমে। তো যাই হোক এখন কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমাদের রাতের ডিনার। ঠিক দুপুরবেলার মতো কিন্তু আমাদের রাতেও সবকিছু সিল প্যাক করে দেওয়া হয়েছে। তো চলো প্রথমত সিলগুলোকে খুলে নিই, তারপর দেখি যে আমাদের আজকে রাতে কি কি ডিনার আছে। তো ব্যাপার কিছুটা এরকম, আমাদের কিন্তু আজকে রাতে ডিনারে রয়েছে মাটন রোগান জোশ, সাথে রয়েছে পনির বাটার মশলা, তার সাথে রয়েছে কিন্তু স্যালাড, আর তার সাথে রয়েছে কিন্তু চিকেন ভর্তা, আর এখানে কিন্তু রয়েছে শাহী চিকেন, আর তার সাথে আজকের স্পেশাল জিনিস তোমরা বলতে পারো কাশ্মীরি পোলাও, আর তার সাথে কিন্তু রয়েছে এখানে রুমালি রুটি। তো চলো এইবার ঠিক দুপুরবেলার মতো সব খাবার ভালো করে চেখে দেখি
তারপরে তোমাদের একদম অনেস্ট অপিনিয়নটা। সত্যি কিন্তু এখানকার খাবার শুরু থেকে শেষ পর্যন্ত আমার দারুণ লাগলো। আর হ্যাঁ, তোমরা মনে করতেই পারো যে ভিডিও করছি বলেই সব খাবারকে ভালো বলছি, না সেটা কিন্তু একদমই না। আসলে আমরা যখন এই হোটেলে চেক ইন করেছিলাম তখন কিন্তু দাদা আমাদের বলে দিয়েছিল যে যদি কোনো খাবার সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তো সেটাকে ভালো বলতে, আর অন্যথায় খারাপ। তো প্রথমত কিন্তু আমি রুমালি রুটিতে ট্রাই করেছিলাম পনির বাটার মশলা, যেটা কিন্তু আমার খেতে দুর্দান্ত লেগেছে। আর তারপরে কিন্তু আমরা ট্রাই করেছিলাম হচ্ছে রুমালি রুটি দিয়ে চিকেন ভর্তা, যেটা কিন্তু আমার সত্যি দারুণ লেগেছে। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে শাহী চিকেন, সেটাতেও কিন্তু আমি রুমালি রুটি দিয়ে ট্রাই করেছি, শুধু ট্রাই করেছি। সত্যি বলতে কিন্তু তিনটের মধ্যে না আমার শাহী চিকেনটা অত্যাধিক লেগেছে, মানে দারুণ লেগেছে। আর সেকেন্ডে যদি কিছু আসে সেটা হবে চিকেন ভর্তা, আর থার্ডে আসবে পনির। যাই হোক, আমাদের কিন্তু আজকে রাতের ডিনারে পড়ে গেছে কাশ্মীরি পোলাও, আর তার সাথে দেখো এরকম মটনের পিস ভাই সাহেব। তো তারপরে যে খাওয়াতে এতটাই মেতে উঠেছিলাম আর ভিডিও করার কথাই মনে নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ডে। অ্যান্ড আজকে হচ্ছে কিন্তু আমাদের দীঘাতে লাস্ট ডে, মানে কিন্তু শুধু দীঘাতেই লাস্ট ডে না, আজকে কিন্তু আমাদের হোটেল নিউ ক্লাসিক ইনেরও লাস্ট ডে। অ্যাকচুয়ালি কিন্তু এখন সকালবেলা ভুল হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় ঘড়ি কাটায় বাজে 9টা মতো। আর এখন আমরা যাব এই হোটেল নিউ ক্লাসিক ইনের রেস্টুরেন্টে, কারণ আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হতে চলেছে এই হোটেলের রেস্টুরেন্ট থেকে। তো তারপরে কিন্তু কথা মতো আমরা চলে আসি রেস্টুরেন্টে, আর এখানে কিন্তু সম্পূর্ণ খাওয়া দাওয়াটাই হয় বুফে সিস্টেমে। তার সাথে তোমাদের জানিয়ে রাখি রেস্টুরেন্টটা কিন্তু একেবারে কম বড় না, প্রায় এখানে একসাথে 50 জন বসে খেতে পারবে। এখানে কিন্তু রয়েছে পুরি, আমি খাবারগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য। আর এখানে কিন্তু তোমরাও ভিজিট করলে ব্রেকফাস্টটা তোমরা এইভাবেই পাবে বুফে সিস্টেমে। আর এখানে রয়েছে ডিম, ওখানে ওটা আলুর তরকারি রয়েছে, এখানে ইডলি রয়েছে, দাদা এটা কি সাম্বার রয়েছে তো, ওকে। আর রয়েছে ব্রেডস, আর ব্রেডসের জন্য রয়েছে জ্যাম রয়েছে, বাটার রয়েছে কিন্তু এখানে। আর এখানে স্পুন রাখা রয়েছে, এখানে রয়েছে ফ্রেশ ফ্রুটস, সাথে কিন্তু কর্নফ্লেক্সও রয়েছে, আর রয়েছে কিন্তু জুস, আর এইদিকে চা। তো এখানে কিন্তু এক এক করে সবাই খেতে বসে গেছে, যেটা রেস্টুরেন্ট এরিয়া আছে সেইখানে। আর এখানে আমরা দাদাদের সাথে পরিচয় হলো। দাদা কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি চিত্তরঞ্জন। কোথা থেকে? চিত্তরঞ্জন। আচ্ছা আচ্ছা। আর এখানে তোমরা কালকে একটা দিন তো কাটালে, তো কিরকম এক্সপিরিয়েন্স হলো এই হোটেলে? সুন্দর, ভালো লেগেছে। আর এখন যে ব্রেকফাস্টটা নিয়েছো, ব্রেকফাস্টের খাবারের টেস্ট কিরকম? দারুণ, ভালো লাগলো। ওকে, তো তোমরা তোমাদের ব্রেকফাস্ট এনজয় করো। তো তোমাদেরকে তো দেখালাম এখানে কত রকমের খাবার ছিল, আর এখন কিন্তু আমরা আমাদের খাবার নিচ্ছি, যেহেতু আমরা কাল থেকে এসে মানে প্রচুর কিছু খেয়ে যাচ্ছি। তো এখন সকালের ব্রেকফাস্টটা পুরো প্লেন নেবো। এখানে মনোজিৎ অর্ডার করেছে, ওর জন্য কিন্তু এখানে রয়েছে কর্নফ্লেক্স উইথ মিল্ক। তো আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে নিয়েছিলাম কর্নফ্লেক্স, মানে আমরা বলতে কি এখানে সবাই আশা করে কর্নফ্লেক্স খাবে, তাই তো? না আমি খাবো। তো কি খাবে? আমি খাবো হচ্ছে লুচি আর আলুর দম। আচ্ছা, তো আমি তো কর্নফ্লেক্স নিয়েছি, চলো এবার টেস্ট করি। কর্নফ্লেক্সের টেস্ট নিয়ে তোমাদের আর কি বা বলবো, কর্নফ্লেক্স সাধারণত যেরকম খেতে হয় সেরকমই। তো আফটার ব্রেকফাস্ট আমরা কিন্তু চলে আসি রিসেপশন, কারণ এখন আমরা এনজয় করতে চলেছি হোটেল নিউ ক্লাসিক ইনের আকর্ষণীয় অংশ সুইমিং পুল, যার জন্য প্রয়োজন আমাদের সুইমিং কস্টিউম, যার ভাড়া 50 টাকা করে পার হেড। আর এখানে কিন্তু সুইমিং পুলে নামার জন্য কিছু রুলসও আছে, যেগুলো তোমাদের অবশ্যই মেনে চলা উচিত। তোমাদের যদি দরকার পড়ে তোমরা অবশ্যই পজ করে পরে নিতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, এন্ড আমরা চলে এসেছি আমাদের এই হোটেলের মেন যে আকর্ষণীয় স্থান, সেটা কিন্তু সুইমিং পুল। তো চলো এইবার আমরা সুইমিং পুলে নামবো এবং ফুল এনজয় করবো, আর সবটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা এখন অব্দি বেশ ভালোই লাগছে, আর আশা করি পরেও ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি বেশি দেরি না করে ফাইনালি কিন্তু আমরা এখন নেমে গেছি নিউ ক্লাসিক ইনের সুইমিং পুলে। চলো ছড়ি ডুব দিই। ভাই সাহেব, খুব ভালো এক্সপেরিয়েন্স। তারপরে কিন্তু আমাদের এনজয়টাকে ডাবল করে দেওয়ার জন্য আমাদের কাছে চলে আসে মকটেল। আমরা সুইমিং পুলে চান করছিলাম, খুবই এনজয় করছিলাম আমরা সবাই মিলে। তো তার কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে পেশ হয়ে গেছে এরকম 1 গ্লাস মকটেল, 1 গ্লাস করে 4 জন, তার জন্য 4টে দিয়েছে। তো চলো এবার একটু টেস্ট করি। হ্যাঁ সত্যি ভালো খেতে, কারণ আমার বেশ অরেঞ্জটা না ফেভারিট, আর এখানে কিন্তু অরেঞ্জ ফ্লেভার দিয়েছে, দারুণ। তো চলো মকটেলকে আবার কিছুক্ষণ এনজয় করি, ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে নিও। তো এখন কিন্তু আমাদের চেক আউট করার সময় হয়ে গেছে, তো আমি এখন এখানে চাবিটা দিয়ে দেবো রিসেপশনে। আসলাম দাদা, এই হচ্ছে রুমের চাবি, রাখলাম এখানে। তো চাবি কিন্তু জমা দিয়ে দিলাম, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, একটু পরেই বাস। আর দাদা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সত্যি, মানে এই হোটেলে এসে কখনোই মনে হয়নি যে বাড়ির বাইরে রয়েছি।
তোমরা যেভাবে আমাদের সার্ভিস দিয়েছো বা যেভাবে তোমরা হাসি মুখে সবটা দেখেছো, সত্যি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এত ভালো একটা মানে দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। একটা দিন কিভাবে মজা করে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো দাদা, দর্শক যদি আমাদের চ্যানেল মানে আমার চ্যানেল শুভদীপ অফিসিয়াল বা আমরা যারা রয়েছি তাদের চ্যানেলের নাম নিয়ে আসে, তো তাদের জন্য কি থাকছে? কিছু কি ডিসকাউন্ট থাকছে? হ্যাঁ, নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে, ওটা সিজনের উপরে ডিপেন্ড করে। তো যখন আসবেন সিজন ওয়াইজ যেরকম ডিসকাউন্ট যতটুকু করা সম্ভব আমরা করে দেব। মানে বলতে হবে যে আমরা এই চ্যানেলের ভিডিও দেখে এসেছি, তার জন্য ডিসকাউন্ট থাকছে, ব্যাস আর কি চাই। তো চলো দাদা, আবার দেখা হবে নিশ্চয়ই। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। তো আসি তাহলে, আসবেন আবার নিশ্চয়ই। তো আমাদের কিন্তু গোটা একটা দিন বেশ সুন্দর করে কেটে গেল এই হোটেলে। তোমরা যদি এই হোটেলে আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করে নিও। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে নিও। তো আশা করি তো ভিডিওটা তোমাদের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। আর হোটেলটা কিন্তু দারুণ একটা হোটেল, তোমরা অবশ্যই আসতে পারো। আর যাই হোক, চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও। তো চলো, তোমার সাথে আবার ফিরবো নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।